সন্ধ্যার সময় বসেছিলাম কি করব 2 মেয়েকে নিয়ে, তো বসে থেকে তারপরে আমার ছোট ননদকে ফোন দিছে, তো ভাবি চলে আসেন নাস্তা খাওয়াবো। তো ছায়া দিচ্ছি, তো পিঠা বানাইতেছে, আজ চাপা শুটকি ভর্তা রেডি করতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, চলে আসছেন নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে চলে আসলাম, আমার ননদের বলতেছে নাস্তা খাওয়াবো, তো ওদের এখানে চলে আসলাম। চিতই পিঠা আর চাপা শুটকি ভর্তা, তো দেখেন কিভাবে ও মানে বানাইতে আছে, আমি ওর সাথে একটু হেল্প করতে আছি। এখানে আইসা দেখি তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এইগুলা ভাজতে আছে, আর এদিক দিয়ে পিঠা বানাইতে আছে। আর এদিক দিয়ে আমি এই যে চাপা শুটকি ওইগুলো ভাজতে আছি হালকা তেলের মধ্যে। তো ভর্তাটা অনেক মজা হয় তেল দিয়ে করলে। আর এইখানে পেঁয়াজও আছে, রসুনও আছে, কাঁচামরিচও তো একসাথে। আর এইখানে আমি পিঠা দিতে আছি, দেখেন পিঠার কাইটা করা হয়ে গেছে, ও আইসা কি করে ফেলছে। আর এই যে পিঠা দিতে আসছি, সন্ধ্যার সময় নাস্তা হইব। আর অনেক শুকনা চালের গুঁড়ো দিয়ে মানে পিঠাগুলো বানানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে, ফুলছে, আর খাইতে অনেক মজা হয়েছে। তো আমি আর মানে আমি ভর্তা দিয়ে পিঠা পছন্দ করি না, এত ঝাল মানে আমি পছন্দ করি না। আমি একটু তেলে ভাজা এরকম টাইপের একটু মিষ্টি টিষ্টি আমি একটু বেশি পছন্দ করি, আর ঝালটা আমি কমই পছন্দ করি। এই যে এদিকে ভর্তাটাও মানে ভর্তার জন্য এটা করা হইতেছে, যে চাপা শুটকি ভর্তা হইব, এটা ভালো করে নাড়ায় দিতে আছি। তো এখন সন্ধ্যার সময় মানে বসে রাখলে ভালো লাগে না, এই সময় একটা কিছু মানে খাবারের মানে খাওয়ার ইচ্ছা হয়। তো এই সময় আমি আবার এদিকে নাচতে আছি। এই যে পিঠা হয়ে গেছে দেখেন, এক পিঠা হইতে আছে, তো আরেক দিক দিয়ে আমার মেয়ে 2 মেয়ে নিয়ে চলে গেছে, আর আমি চুলার নিচে দিয়ে রাখতে আছি এইখানে। আর এখানে ভর্তার এটা কমপ্লিট হয়ে গেছে, তো ভর্তা করব। আর এখানে পিঠা করতে আমি আবার তুলে নিতে আসছি, পিঠাটা তুলে নিয়ে তারপরে আবার একটা পিঠা দিয়ে আমি ভর্তা দিব। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, ফুলকো ফুলকো অনেক সুন্দর পিঠাগুলা হয়েছে। এগুলা দুধে দিলে অনেক ভালো লাগে খাইতে, মজা হয় পিঠাগুলা। আর এই যে এখানে আমি ভর্তা মানে পাটার মধ্যে শিল পাটার মধ্যে ভর্তাটা করলে অনেক মজা হয়, তো সেই জন্যই আমি শিল পাটার মধ্যে করতে আসি, হামানদিস্তা দেই নাই। আর এইখানে দেখেন পিঠা বানানো প্রায় শেষ, কমপ্লিট হয়ে গেছে পিঠা বানানো এইখানে। আর রয়েছে এই যে আরেকটা পিঠা হইব। তো দেখেন পিঠা কত সুন্দর সুন্দর পিঠা হয়েছে, একটু পুরো না, দেখেন কি অবস্থা, পিঠাটা হাত থেকে পড়ে গেল। আর এই যে শেষ, এই পিঠাটা বানানোই শেষ। তো এই যে পিঠা বানানো হইতেছে আর খাওয়া হইতেছে, তো আমি আবার বাসায় চলে গেছিলাম। আর এই যে পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি ভিডিওটি দেখতে লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে ভিডিও করার একটা উৎসাহতা হয়। আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর পিঠা বানাইছি, নরম সফট অনেক সুন্দর। শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি পরে আসছি, তো এইগুলো আমি বানিয়ে নিতে আসি খাওয়ার জন্য চাপা শুটকির ভর্তা দিয়ে। আল্লাহ হাফেজ।